আমি যদি এখানে মর্মাহত হয়ে যাই, আমি যদি আক্রমণাত্মক ভূমিকা রাখি, তাহলে তো আমি কোনোদিন সংশোধন হব না। যে সংশোধন হয়নি ফ্যাসিবাদ সরকারের 17টি বছর। এত লেখা লেখা হয়েছে, এত আলোচনা করা হয়েছে, এত বলা হয়েছে, ওনারা বলছেন ওনারাই সঠিক, ওনাদের কাজে শুদ্ধ, ওনারাই গণতান্ত্রিক ধারায় পরিচালিত হচ্ছে। কিন্তু দিন শেষে প্রমাণিত হয়েছে যে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল গণবিরোধী, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী। সে কারণে তারা টিকতে পারে। ফেসিবাদ কখন জন্ম লাভ করে? যখন তার মনের ভিতরে মজ্জাগত এক ন্যায়তন্ত্রের চিন্তা ভাবনা যখন যেতে বসে, সেখান থেকে সরিয়ে আনবে কে? আপনারা নয়। আপনাদের সেই কথা আমি বলি, বিশেষ করে আমি লালমনিরহাটের ছেলে, আমার শৈশব, কৈশোর, যৌবন, এই বয়স আপনাদের সামনে আমি বড় হয়েছি। আমার বিরুদ্ধে অনেক লেখা হয়েছে, আমি কোনো সময় আহত হইনি। আমি চেষ্টা করেছি ওই খবরটা সত্য কিনা, ওই খবরটার মধ্যে কোনো উদ্দেশ্যমূলক অবস্থা ছিল কিনা, সেখান থেকে আমার কোনো শিক্ষণীয় আছে কিনা, তাহলে আমি সঠিক রাস্তায় পরিচালিত হব। আর যদি আমি অন্ধর মতো মনে করি সকল সংবাদ আমার বিপক্ষে পরিচালিত হচ্ছে, তাহলে তো আমি সঠিক রাস্তায় আসতে পারব না। এখন আপনাদের এখানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সংবাদ পরিবেশনের করতে অবশ্যই আপনাদেরকে সচেতনভাবে পরিবেশন করতে হবে। এই কি কোনো উদ্দেশ্যমূলক, না এটি কোনো আক্রমণাত্মকমূলক, না এটি সত্যিকারের একটি সংবাদ। তাহলে ওকে যদি যাচাই বাছাই করে আপনারা পরিবেশন করে, তাহলে সংবাদটা সঠিক জায়গায় প্রকাশিত হলে মানুষের আস্থা অর্জন হবে। এ দায়িত্বটা আপনাদের। আর আমি বললাম আমাদের দায়িত্ব হলো সংবাদটাকে বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করতে হবে সংবাদটা সঠিক কিনা, আমার কোনো ভুল হয়েছে কিনা।